বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো যাই হোক, আমরা সব ঘুরে আসলাম, দারুণ ঘুরে আসলাম। কি বলবো, গ্যাংটক, সিকিম, দার্জিলিং, ঠিক আছে। তো ফিরে এসছি এই সোমবারে, এই 4টে নাগাদ ট্রেন ছিল, ফিরেছি 4টের ট্রেনে ফিরেছি আর কি। তো আপনারা সব ভালো আছেন তো? আমার যারা গুরুজন আপনারা ভালো আছেন, আমার যারা ছোট তোমরা ভালো আছো, অনেক অনেক ভালোবাসা নিও। যারা আমার ভিডিও দেখো তোমরা সব ভালো আছে তো? এত ঘুরেছি যে মাথা গোলমাল হয়ে যাচ্ছে। রান্নাটা দেখিয়ে দিয়ে এখন শর্ট লেগেই আছি আমরা, অনেক কথা বলবো, চলুন। মাথায় মাথা দিয়ে আলু দিয়ে যাচ্ছে শাক। এটা একটু জল ছিল, ওই জন্য আবার সেই চান করতে গেছিলাম, শ্যাম্পু করে এসে ওই যে আবার একটু জলটা মারছি। আর পাবদা মাছের কালিয়া, চচ্চড়ি আর ভাত, আর কিছু নয়। এত ঘুরেছি যে আর গলা ডলা বসে গেছে। ভীষণ ঠান্ডা, গ্যাংটকে বেশি ঠান্ডা, দার্জিলিংয়ে মোটামুটি আর কি, আমাদের যেমন শীতকাল অমনি। তো এই গরমের সময় যারা যারা যাবে খুবই ওখানে মজা পাবে, মনে হয় আসতে ইচ্ছে করবে না। আমাদের যেমন শীতকাল, ওখানে তেমন ঠান্ডা। কি সুন্দর কুয়াশার মতন মেঘ, দারুণ। আমার কিন্তু গ্যাংটকটাই বেশি ভালো লেগেছে। গ্যাংটকে বেশি ঠান্ডা, গ্যাংটকটা পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। আর দার্জিলিংটা একটু নোংরা টাইপের। হোটেল ভালো আছে, অনেক ভাড়া বেশি। আমরা তো ট্যুরের সময় গেছিলাম, যাই হোক এসি ট্রেন ছিল, অতটা গরম মালুম হয়নি। গ্যাংটকে ভালোই ঠান্ডা দার্জিলিংয়ের থেকে। তো ভীষণ ভালো লেগেছে গরমের কদিন, এখানে তো যা গরম, এসে তো আমার সহ্য হচ্ছে না। ওখানে চান করতেই শীত করতো, এত ঠান্ডা লাগবে। সব বাথরুমে গিজার টিজার সব আছে। তো যাই হোক, দারুণ আনন্দ করেছি। দারুণ আনন্দ করেছি ওখানে কদিন, অনেক দিন ঘুরতে যাওয়া হয়নি। সেই ছেলেটা যখন ছোট ছিল তখন আমরা কত ঘুরতে যেতাম, সব এখন ভুলেই গেছি ঘুরতে যাওয়া। হলদিয়ায় গিয়ে তো আমরা 3-4টে ফ্যামিলি, 5টা ফ্যামিলি গেছিলাম, খুব সবাই ভালো। তোমার এই দাদারই সব বন্ধুবান্ধবের সব ফ্যামিলি, ভীষণ আনন্দ হয়েছে, মিলেমিশে ঘুরেছি, খেয়েছি। যে যা কিনছে ও আমার দিচ্ছে, আমরা ওদেরকে দিচ্ছি, ভালোই আর কি আনন্দ হয়েছে আর কি, মজা হয়েছে। তো যাই হোক, এসে তো দেখছি এখানে প্রচণ্ড গরম। এবারে ওখানে যে ট্যুরের ওই কাকুটা হোটেল ঠিক করেছে, সেই হোটেলে টাকাও অ্যাডভান্স করে দিয়েছে, কিন্তু হোটেলটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এবার সবাই তো আর সমান নয় রুচি, আমরা যেমন একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। তো আমরা আবার অন্য রুম ভাড়া নিয়েছি, ওই রুমটা আমাদের পছন্দ হয়নি। তো ওখানে 2 দিন ছিলাম, আমাদের আবার 8,000 টাকা দিতে হয়েছে এক্সট্রা। আর ওনারা যে হোটেল বুক করেছে অতটা পছন্দ হয়নি। গ্যাংটকের হোটেলও খুব সুন্দর। তো যাই হোক, যারা যারা যাবেন আগে হোটেল ঠিক করে নেবেন। গ্যাংটক আমার প্রচণ্ড ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দার্জিলিং অতটা আমার ভালো লাগেনি। নাম করা জায়গা হলে কী হবে, নোংরা চারিদিকে, হোটেলের দিকে।
সব দিকে আবার বলবো না, যে দিকটায় ছিলাম কম বেশি, যাই হোক চা বাগান তো দেখে প্রাণ জুড়িয়ে আছে। সব ফটো তুলেছে, এই আনন্দ, খুবই আনন্দ হয়েছে, মজা হয়েছে। কদিন ভিডিও করতে পারিনি, মনটাও খারাপ লাগছে। তো ওখানে গিয়ে করব, সব কুয়াশায় কুয়াশা, নেটের প্রবলেম হচ্ছে, ওখানে কোনো টাওয়ার পাওয়া যাচ্ছে না, অনেক সমস্যা ওখানে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা সব ভালো আছেন তো? আর কলকাতায় ঢুকছি যখন, কি গরম, বাবারে বাবা, আর ওখানে পুরো শীতকালের মতন। গরম জলে চান করতে হচ্ছে, জল কনকনে ঠান্ডা, বাবারে বাবা, কি বলবো। যাই হোক, খুব আনন্দ করেছি। আর এত গরম যে এখানে, আমি জানি না বাবা, আমি ভাবছি হয়তো এখানে হয়তো গরম কমে গেছে, মানে গা হাত পা বিষের মতন জ্বালা করছে। তো যাই হোক, এখন সল্টলেকেই আছি সবাই। তো এই টাইমে যদি আপনারা যান, খুব আনন্দ পাবেন, ঠান্ডায় থাকবেন, মনে হচ্ছে যেন বরফ পড়ছে। গ্যাংটকটা বেশি ভালো লেগেছে, সিকিমটাও ভালো, একই ওই, যাই হোক। তো দার্জিলিংয়ের থেকে ওখানে আরও ঠান্ডা বেশি। যাই হোক, ভালোই ট্যুর হলো, ট্রেনও ভালো ছিল। সব খাবার দাবার এখান থেকে নিয়ে গেছে, আবার ওখানে হোটেলে সব খেয়েছি, বুক করেছি, সব যে যা খেতে পারে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, রাখছি তাহলে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, হ্যাঁ, টাটা, আবার পরে গল্প করব।